আমার বন্ধুগণ, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? ওরা দেখবেন বাউলরা বলে, সি সি সি, বাউলরা বলে কি, এদের কথা শুনলে মাথাই নষ্ট। হ্যাঁ, এদের কথা শুনলে মাথাই নষ্ট। এরা যে খায়, বিভিন্ন বাউল অনেক সময় ফাউল জিনিস খায়, যার কারণে ফাউল কথা বলে। কি কি খায়? যারা লালনের মুরিদ, এরা একটা অমীয় সুদা নামে হালুয়া বানায়, আগুন দিয়া জাল দেয়, পানি মিশায়, 4টা জিনিস একত্রিত করে জাল দিয়া খায়। এই জিনিসটার নাম হলো ত্রিবেণী। কি নাম? লালনের ভাষায় কি নাম? আবার বলেন, কি নাম? ত্রিবেণী। প্রেমের সুধা, অমীয় সুধা। এই ত্রিবেণী বানাইতে 4টা জিনিস লাগে। নাম্বার 1 পায়খানা, নাম্বার 2 পেশাব, লালনের ভাষায় বলছে মল মূত্র, নাম্বার 3 নারী পুরুষের বীর্য, নাম্বার 4 মহিলা মা বোনদের যে মাসের একটা হিসাব আছে, ঋতুস্রাব, ওখান থেকে বদ্র নিতে হয়। এই 4টা জিনিসে একত্রিত করে জাল দিয়া না খাইলে হেগো বলে সাধন হয় না। যারা এই ফাউল জিনিস খায়, ওরা তো গাইলে ফাউলটাই গাবে। তবে সব বাউলদের কথা বলছি না, ওই বাউলদের কথা বলছি যারা কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করে, যারা শরীয়তের 5 ওয়াক্ত নামাজকে মারফতের দোহাই দিয়া অবজ্ঞা করে, অস্বীকার করে, যারা আলেম ওলামাদেরকে ইনসাল করে। আমি সেই বাউলদের কথা বলছি। বাউলদের মধ্যে অনেক বাউল ভালো আছে ভাই, দোষ তাদের একটাই, তারা বাদ্যযন্ত্র নিয়ে গান করে। কিন্তু অধিকাংশ বাউল, বর্তমান যে সমস্ত বাউল ফাউল কথার কারণে বাংলাদেশে ফিতনা শুরু হয়েছে, এই ফাউলদের ফাউল জিনিস খাওয়ার কারণে ফাউল কথা মুখ দিয়ে বাইর হয়। কথা কন ঠিক কিনা? যেমন লালনের মাজারে যাবেন, আপনারা জানেন কিনা জানি না, গাঞ্জা খাইতে হয়। আচ্ছা বলেন তো দেখি, মাদক যেমনই হোক মানব দেহের জন্য ক্ষতি না ভালো? বলেন বলেন। আমাদের সমাজে, আমাদের দেশে চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, মানবতার ধ্বংস হওয়ার যতগুলি কারণ, এর মধ্যে কতগুলি কারণের মধ্যে এটি একটি কারণ, সেটি হলো মাদক সেবন। বলেন বলেন বলেন। কি সেবন? যেরকম কি সেবন? নাম্বার 2 নারীদের বেপরদায় চলন ফিরন। আজ থেকে 20 বছর 30 বছর আগে মা বোনদের বিদ্যা ছিল কম, শিক্ষা তেমন ছিল না, নিজের নামটাও লিখতে পারতো না, টিপ সই দিয়া চলন লাগতো। কিন্তু ওই মা বোনদের মাথার থেকে কাপড়টা নামতো না। আর এখন শিক্ষার ভারে, ডিগ্রির ভারে আমার বন্ধুগণ মাথার কাপড় তো নাই, ওই বুকে যেখানে কাপড় রাখার কথা পয়েন্টে পয়েন্টে না রাখা জয়েন্টে বাঁধায় থুয়ে দিছে। কিন্তু আমাদের সমাজে বিচার হলে দেখবেন উল্টা বিচার হয়। যুবকরা তাকায় কে, মেয়েরা যেমনি চলুক চলুক, এটা হের ব্যাপার। যুবকরা তাকাইব কে? যুবকরে ধরো, ইটিজিংয়ের মামলার আসামি বানাও, জুতা পিটা করো, মা বোন তো সবারই আছে। হ্যাঁ, কির লিগে তাকাইব, কির লিগে চোখ টিপ দিব, মানে উল্টা বিচার আর কি। এই বিচারটা মানুষ মাতবররা খুব কম কয়, যে সেরার বিচার পরে, সেরার তো বিচার হইব কিন্তু এইটা পরে। কিন্তু মুসলমানের দেশে মুসলমানের মাইয়া বোরকা ভইরা না ঘুরা ন্যাংটা হয়ে ঘুরে কির লিগা আগে হেটার বিচার কর, এইটা খুব কম কয়। কথা বলো ঠিক কিনা? এই কথাগুলি কইলে অনেক মুরব্বীরা বেজার হয়ে যায়। খালি দোষী ছেলেদেরকে বলবেন না, ওই বেহায়া নারীদেরও বিচার করা দরকার। যারা বুকের কাপড় বুকে না রেখে সাইটে রাখে, দেখছেন না আপনারা? আপনারা কবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনিও দেখেন আমি কি কানা? আল্লাহ কি আমার চোখ দেয় নাই? কথা কয় না।
আগের যুগে মা বোনরা ঘোমটাটা লম্বা করে দিত কিভাবে? আমার দিক তাকান, এইরকম লম্বা করে দিত যাতে না দেখা যায়, ঠিক কি না? কিন্তু এখনকার মেয়েরা ঘোমটাটা তো লম্বা করেই না। আমার দিক তাকান, যদি সত্য হয় জোরে বাপের বেটার মতন মুসলমানের সন্তান হিসাবে সিংহের জাতের জবাব দিয়ে বলবেন কথা ঠিক না বেটি? আমি বলবো, দেখাবো যুবক ভাইরা। জি জি জি, ওন্নাটা এই যে এইরকম করে দিয়ে থুয়ে দেয়। জোরে কথা বলো, জোরে কথা বলো। এইরকম করে দেয়। আবার কিছু মেয়ে আছে নামের জন্য দেয়, এইরকম সাইটে রাইখে থুয়ে দেয়। আবার কিছু মেয়ে আছে সাইটেও দেয় না, জয়েন্টও বাঁধায় না, নাই অন্যায় নাই। যদি জিজ্ঞেস করেন তো উত্তর দিয়ে বলবে এটা কুটিপুতির বউ, এটা বজ্রলোকের মাইয়া। আমাকে সমাজ গেছে এখন উল্টা দিকে, যারা রাস্তায় খাড়াইয়া সেন্ডা খুললে রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং নাট বল্টু বাইর কইরা আর একজনের ওয়াল ভিজায়, মানুষে কয় যে এটা বজ্রলোক, কথা কয় না। আর কেউ বাস্তব না বাস্তব, আর একজনের ওয়াল ভিজায়, এরকম দেখছেন না? আমি কি মিশা কথা কইতেছি? আর একজনের ওয়াল ভিজায়, আর একজনের ইডা পানি দেয়, কন্ট্রাক্টারি। ওলা বন্ধু আমার কথায় মজা পাইতেছে। কথা আমি বলবো, এই কেডা রাগ করে করুক, কিন্তু উচিত কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর ভয় পাওয়ার টাইম নাই। কেডা সরকার হইব, কেডা বিরোধী দল হইব, এইটা চিন্তা আমাদের দরকার নাই। আমাদের কথা হলো কোরআনের পক্ষে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকবো। এর বিনিময়ে জীবন দিতে গেলে জীবন মাথা নত করা যাবে না। কেউ বাস্তব না বাস্তব? প্রথমে উল্টা বুঝুন যাইব না, উল্টা বুঝলেই ভেজাল, ঠিক না? ওই যে কোন এক জায়গায় কইছিলাম বাড়ির ছাদ ডালা হয়ে গেছে, তো আধা ভোয়া 3 ভোয়া 10 ইঞ্চি খোয়া বাচ্চা গেছে। হেডমিস্ত্রি লেবারে ডাক দিয়ে কইতেছে আলাদা কোনো লেবার নেওয়ার দরকার নাই, ছাদের টেনে রাস্তায় তুই ওই ইডাডি আদলাডি খোয়াডি ভালায় দিস, 2টা টেহা লইল তুই ওই লইস। আছে না কয় না? তবে হন ইডা ফালানোর সময় মানুষ দেখে ফলাইস, এই চোরার ভো চোরায় মরার ঘরের মরায়। হেডমিস্ত্রি কইছে মানুষ দেখে ফলাইস, ইডা লইয়া চুপ করে বইয়া থাকে, ফালায় না। যখন মানুষ যায় তখন দুপ করে ইডা ফলায়। হেডমিস্ত্রি কইছে মানুষ দেখে ফলাইস। এরম যখন 2-1 গায়ে পড়ছে, কারো মাথা ফাইটে গেছে, কারো চামড়া ফাটছে, কেউ ব্যথা পাইছে, এলাকার মধ্যে চিল্লা চিল্লি লেগে গেছে। আরে আরে হাই কি এটা মা বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে? ধর বাড়িওয়ালারে। তা বাড়িওয়ালারে ধরছে। বাড়িওয়ালা কয় দোষ আমার না, দোষ হইল হেডমিস্ত্রি। হেডমিস্ত্রি ধরছে, হেডমিস্ত্রি কয় আমার না, দোষ হইল লেবারের। তো লেবারের যখন পিটাইতে গেছে, লেবার ডাক দিয়ে কয় থামেন, শক্তের ভক্ত নরমের জম, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরায়, আমারে উপুত করলে পেট, শীত করলে ফিট, আমার ছাল আছে চামড়া নাই, জ্বালা আছে যন্ত্রণা নাই, সব জায়গায় খালি আমারই দোষ। আমার মিস্ত্রির কাছে লয়ে লন, জিগান মিস্ত্রির, মিস্ত্রি যা কইছে আমি তো হেই করছি। এবার কান্দা ধরে মিস্ত্রির কাছে নিচে, এই লেবারে ডাক দিয়ে কয় হে মিস্ত্রি, লেবার এসে দেখে কি মানুষ না? আপনি তো কইছেন মানুষ দেখে ইট ফলাইতাম, আপনি কন না ইটা? মিস্ত্রি মাথা তার দিয়ে কয় সর্বনাশ, আমি তোরে কইছি কি আর তুই বুঝলি কি? মানুষ দেখে ইট ফলাইস, এটার অর্থ হইল তোর ইটের আঘাতে কেউ যেন কষ্ট না পায়।
কোনো মানুষের শৈলে যেন ইট না লাগে। আর তুই এটা উল্টা বলছস, তখন ডাক দিয়ে কয় আপনি আমারে বাইঙ্গা কইবেন না। বর্তমান বিভিন্ন ওয়াজ মাহফিলে এই সমস্যাটা দেখা দেয়। হুজুররা ওয়াজ করে, এক শ্রেণীর বেশি পণ্ডিত না বুঝায় কয় ওই যে দেখছো গীবত করা শুরু করছে, কথা কয় না। আর যারা বুঝুন না হেরা ডাক দিয়ে কয় আরে তুই বুঝোস নাই হুজুরে কি কইতে চাইছি। তখন যখন বাইঙ্গা কয় তখন ওই পণ্ডিতে আবার কয় তো হুজুরে বাইঙ্গা কইব না, হুজুরে খালি বাইঙ্গা কইব কে, তুই বাইঙ্গা শুনবি না, কথা কয় না। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা হইছ কেত, ছাগলের 3 নম্বর বাচ্চা দেখেন না, দুইটা দুধ খায় আর আরেকটা খালি লাভ হয় আর ডাক দেখে আঙ্গো ভাই বোনের দুধ খাইতে আছে, আঙ্গো ভাই বোনের দুধ খাইতে আছে, এরকম লাফালাফি করে না। ছাগলের 3 নম্বর বাচ্চার যে চরিত্র, কেউ আপনারা কি রাগ হইতেছেন নাকি, বেদার হইতেছে? আমি কি আউগা মুনা পাউসামো চলবো? 1 ঘন্টা সময় দেওয়া যাইব? তাইলে একটু আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার উচ্চ আওয়াজে তাকবীর দিবেন, না রায় তাকবীর, আল কোরআনের আলো। আপাতত স্লোগানটা একটু চেঞ্জ করুন যায় না, সংসদে যাবো, কথা কয় না, এই কথাটা কোন যায় না। সংসদে কোরআন জ্বালানোর দরকার নাই, আমার দিলে বুকে জ্বালানোর দরকার নাই, কথা কয় না। কোরআন কি খালি তাবিজ তুম্বার লেগে আইছে? কোরআনে রাজনীতি নাই, কথা কয় না, রাজনীতি নাই। তাইলে কথাটা এভাবে বলা দরকার, আল কোরআনের আলো সর্ব জায়গায় জালো, কথা কন ঠিক কিনা? কোরআন হাদিসের আলো সব জায়গায় জালো, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আলো, এই কথার সাথে অনেকে একমত নাও। চাষায় কয় নামাজ পড়মু ঠিক আছে, কিন্তু কোরআনটার আবার সংশোধনী মুখে, কোরআনরে সংশোধন নিলেই মহল্লার বাবা ট্যাবলেট বেচা বন্ধ হয়ে যাইব। কোরআনটা সংশোধন নিলেই মেয়েদের উলঙ্গ হয়ে গোড়া বন্ধ হয়ে যাবে, হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য সামনে ভোটের সময় আইলে কে কোন দল করেন না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান হিসেবে আমাদের একটা পরিষ্কার আলা, সেটা হলো এই সব যোগ্য লোককে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। তাহলে মুসলমান হিসেবে স্লোগানটা বলা যায়, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআন হাদিসে, ঠিক কিনা? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন না, জবানটা খোলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, মাশাআল্লাহ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া হেফাজতি রাজাকার বলিয়া ডাকে। আবার ভোটের সময় আসলে পরে, নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পরিয়া
ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। দেখবেন সারা জীবন টুপি মাথার দেয় না, কিন্তু ভোটের সময় আইলে ওয়াজ মাহফিলে আইসা দেখবেন একটা টুপি বেহা করে তেরা করে দিয়ে কয় সালাম আলাইকুম। এই কথা কয় না, সত্য না? এক নেতার অনুসারী আমার কয়, হুজুর অগ কথা কইেন না, 500 টাকার লোভে ঘুরি, কিন্তু গুইরা অগতে কারবার দেখছি এক উক্তের নামাজ 5 জায়গায় পড়ছে। যেই জায়গায় যায় ওই জায়গায় যাইয়া কয় আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। তো অনুসারী কয়, নেতা আসরের নামাজ কয়বার পড়বে? কয় তুই চুপ কর দি, এটা ভোট চাওয়ার নামাজ। এটা কি চাওয়ার নামাজ? হ্যাঁ, দেখবেন যে সারা বছর দেশের খবর নাই, ভোটের সময় আইলে দেশ আর ছাড়ে না। হঠাৎ করে দেখবেন জনসভায় অথবা ওয়াজ মাহফিলে মাইক নিয়ে কইব, আপনারা আমারে চিনেন, আমি বড় লোকের সিরা খেতা, গরিবের ভাড়া বালিশ, আমনেগো দোয়ায় আগে আমরা গরিবা ছিলাম, অহন এমন বড় লোক হইছি, আল্লাহ দিলে পুকুরটারে 3 তলা বানাইছি। কথার ধরন দেখছেন? পুকুরে বলে 3 তলা বানাইছি। এই পুকুর 3 তলা করণ যায়? হ্যাঁ, কত গপ্প ডাক দিয়া কয়, যদি আপনারা আমারে ভোট দেন, আমি যদি ক্ষমতায় যাই, তাহলে অত্র এলাকার ঘাস কাটটা বোঝা বাইন্দা দিমু, যত বাস আছে ফাড়া বাস কাবারি করে দিমু, আমার একটু সংসদে পাঠাইন। মনে রাখবেন, মনে রাখবেন, আতরওয়ালার সাথে চলবেন। আতর যদি নাও কিনেন, আপনার শরীরে কিন্তু আতরে সুঘ্রাণই বলবে। আর কেরাসিন তেলওয়ালার সাথে চলবেন, কেরাসিন তেল যদি নাও কিনেন, আপনার শরীরে কিন্তু কেরাসিন তেলের গন্ধই বলবে। অতএব কোনটা ভালো কোনটা মন্দ এই বিবেক কিন্তু আল্লাহ আপনার দিছে। কথা কোন ঠিক কিনা? এই সঠিক বিবেক খাটাইয়া যদি বিচার না করতে পারেন, আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আর লম্বা করি না, বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মান করলে আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? আর একবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, এখানে যে কথার আওয়াজ আসতেছে, হাসাহাসি করতেছে ছেলেগুলো, ডিস্টার্ব হইতেছে ভাই। এতগুলো মানুষ, কোনো সমস্যা নাই, ডাইনে বামে এগুলোর আওয়াজ আসলে আলোচনায় মনোযোগ নষ্ট হয়ে যাবে, তাই না বাবা? একটু আমার সাথে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে এমন একটা কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি গ্রহণ করে, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। করে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন বাড়ির বাবারা, ভাইরা, কালীবাড়ি হাট এলাকা থেকে আগত ভিন্ন ভিন্ন বাবারা, ভাইরা, অনেক দিন পর আপনাদের সাথে আমার দেখা। একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন বন্ধু। কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ আমার আপনার সম্মান বাড়ায় দিবে। রব্বনেন নবীজি যে কোরআন আমি নাজিল করলাম, এই জিকির নামক কোরআনখানা আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি,
দেখেন কেমন সম্মান আল্লাহ বাড়াই দিবেন রে বাবা। কেন আপনি সন্তানকে হালাল হারাম শিখাবেন না? কেন আপনি মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আমরা তো বলি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, আমরা বলি না যে আপনার সন্তানকে ডক্টর ডাক্তার বানায়েন না। আমরা বলি মুসলমান হিসাবে প্রতিটি মুসলিম নন নারীর উপরে ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। যতটুকু ইলম অর্জন করলে হালাল হারাম বুঝতে পারবি, ন্যায় অন্যায় জানতে পারবে রে বাবা, পাক সাফ থাকতে পারবে। এমনকি আপনি মারা গেলে জানাজার নামাজের ইমামতি করতে পারবে, এমন ইলম শিক্ষা দেওয়া প্রতিটি মুসলিম নন নারীকে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মাদ্রাসা করা। ও বাবাজি, এদিক সেদিক নজর দিবেন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, একটু পরে দেখবেন বাজার মনের অজান্তে চোখের পানি দর দর করে পড়ে যাবে। এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরবো, মাফ করে দিবেন ভাইয়া। বিনয় শহীদ বংশী আজকে দীর্ঘ কত বছর হলো, 3 যুগের বেশি হলো ময়দানে কথা বলা, মাইকে কথা বলা, দেশ বিদেশ ঘোরাঘুরি করা দিনের দায়ী হয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে আজও পর্যন্ত শারীরিকভাবে আল্লাহ সুস্থ রেখেছেন। যেমন কণ্ঠ বাজান তেমনি রয়ে গেছেন। বাবাজি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, প্রতিটি মানুষ মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারবে যদি মানুষ একটা আমল তার জীবনে বাস্তবায়ন করে। সেই আমলটা হলো আমি আমার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, পারলে উপকার করব না, পারলে কোনো ক্ষতি করব না। এই চিন্তা যদি মুসলিম নন নারীর থাকে, আমার বন্ধুগণ, শারীরিক মানসিক আমার বাবাজিরা কোনো দিকে সে অসুস্থ হবে না। কোরআনুল কারীমের শিক্ষা যদি সন্তানদেরকে দেন, আল্লাহ রাব্বুল আমিন মা বাবার দাম দেখেন কেমন বাড়ায় দেয়। পাশেই বসা আছেন উম্মতের অনেক উলামায়ে কেরাম, তিনিও বাজান বয়ান করেন। আমাদের গাজী আল মাহমুদ, আমার ভাইরা গাজী ভাই, আমার বন্ধুগণ, পরিচিত মানুষ, ভিন্ন ভিন্ন জায়গায় নানান ডিস্ট্রিক্টে তিনি ওয়াজ করেন। আবার অনেক ওলামায়ে কেরাম নিচে আছেন বাবা, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আমার ছেড়ে তাজ মাথার মুকুট। বাবাজি, ওনাদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন এই জগতের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে যত বড় বড় মুহাদ্দিস মুফাসসির ছিলেন বাবা, কিয়ামতের আগ পর্যন্ত আর এরকম মুহাদ্দিস মুফাসসির আসবেন না। তন্মধ্যে নবীর জামানায় মুহাদ্দিসের শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম হলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আমার বন্ধুগণ, নবীর জামানায় শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন রইসুল মুফাসসির যাকে বলা হয়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরোধ করে বলবো বাবা, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শুনবেন, দিলটারে নরম করার চেষ্টা করবেন বন্ধু। এদিক সেদিক তাকাবেন না, বেখিয়ানো হবেন না বাবা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনীতে পাওয়া যায়, আল্লাহ নবীর সাহাবী ভাই গো, নবীদের কিন্তু তিনি স্বাস্থ্য ভাই ছিলেন। নবীদের চাচার নাম ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেই আব্বাসের পুত্রের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাবাজি, এই আব্দুল্লাহ বিন আব্বাস আমার বন্ধুগণ ঘরের ঘুমের ঘরে যখন ঘরের মধ্যে বিছানায় ঘুমাইলেন, স্বামীও ঘুমাইলেন, বিবিও ঘুমাইলেন, বিবি গর্ভবতী নারী। আমার ভাইরা, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। বন্ধু, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। এক পর্দায় রাত্র যখন গভীর হইয়া যায়, স্ত্রী ঘুমাইতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠিয়া দর দর করে চোখের পানি যে ঝর্ণার মতন পড়তেছে, এই চোখের পানি মুছতেছে। আর হাত দুখানা, হাত একটা আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ ওগো মালিক,
আমার আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা, কি এমন স্বপ্ন আমারে দেখাইলা মাবুদ গো, জীবনে স্বপ্ন দেখি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতেছেন, স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল। ভাই গো, বিবি ঘুম থেকে উঠিয়া অন্যান্য নারীদের মতন তার তিনি তাড়াহুড়া করে উঠতে পারেন না। এক হাত বিছানার উপরে ভর করলেন বাবা, আর এক হাত গর্ভের পেটের উপরে হাত দিয়া আস্তে করে বিছানার উপরে সোজা হয়ে বসলেন বাবা। সোজা হয়ে বসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধের উপরে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়ে বলে, স্বামী কাঁদেন কেন গো, বলেন না। আপনি তো কোনোদিন এইভাবে কাঁদার লোক না, আপনি এইভাবে কাঁদেন কেন, বলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে, আজ আমি স্বপ্ন দেখলাম, এমন একটা স্বপ্ন দেখলাম যেই স্বপ্নটা দেখার কারণে আমার কাঁদতে বাধ্য হইলাম। বলে, স্বামী আমার কি স্বপ্ন দেখেছেন? ডেকে বললেন, বিবি আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আমার হাতছানি দিয়া ডাকে, আমার লগে বুকের লগে বুক মিলাইব, আমারে বুকে নিয়ে চুমা খাইব। বিবি তুমি জানো কি জানি না, রাসূল আরবীর ঘোষণা, কোন সন্তান যদি স্বপ্নে দেখতে পায় তার মরা বাবারে, তার মরা মায়ের যদি স্বপ্নে দেখে যে তার মরা মা বাবা তারে ডাকতেছে, সেই যেন বুঝে নেয় সেই দুনিয়ায় বেশি দিন আর টিকবে না। সুবহানাল্লাহ কম বাজানিটা আমার কথা নয়, আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে, সব সন্তান আদম সন্তান যত স্বপ্ন দেখে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। বুঝে থাকলে বলেন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আবারও বিনয় সহিত বলছি, এদিক সেদিক তাকাবেন না। সারা বাংলাদেশের বক্তাদের আলোচনা করার স্টাইল একরকম, আমি অদমের ওয়াজ করার ভাবভঙ্গিমা কিন্তু একরকম। একটু বুঝে যাবেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখেন, টোটাল স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি দেখেছেন নবী আলাইহিস সালামগণ, স্বপ্নে রহমানি দেখেছেন সাহাবায়ে কেরামগণ, স্বপ্নে রহমানি দেখেছেন তাবিগণ, স্বপ্নে রহমানি দেখেছেন তাবিঈনগণ, স্বপ্নে রহমানি দেখেছেন আইম্মায়ে মুজতাহিদগণ, স্বপ্নে রহমানি দেখেছেন হক্কানি বুজুর্গানি উলামায়ে কেরামগণ। এখনো স্বপ্নে রহমানি দেখেন, কিয়ামত পর্যন্ত দেখবেন সত্যিকারের মুমিনগণ। স্বপ্ন কয় প্রকার? কষ্ট হইতেছে আপনাদের? এভাবে যদি একটু সময় লাগে দিবেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, স্বপ্নে রহমানি বুঝতে পারল না, স্বপ্নে শয়তানি কারে বলি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখে, সব কথা আমি ভাঙ্গা বলবো না, বাজানো অনেক মুরব্বী বাবার বয়সী লোকেরা আছে, যুবক যুবতীরা স্বপ্নের মধ্যে যেই ভেজালের মধ্যে পড়ে যায়, বাজান এইটারে কয় স্বপ্নে শয়তানি। এবার আসেন স্বপ্নে খেয়ালি কারে কয়? সারাদিন যেই কাজ করে ঘুমের ঘরে হুইয়া হুইয়া বাজান ওইটাই করে, ওইটার নাম হইল স্বপ্নে খেয়ালি। এই যে বাবা পাগড়িওয়ালা, তুমি দেখতেছো না তোমার সামনে যে পোলাবানগুলো ডিস্টার্ব করতেছে, কথা কইতেছে? হ্যাঁ, আমি তো ভাই আশ্চর্য হয়ে গেলাম, আমি তো এরকম মাহফিল তো দেখি নাই। হ্যাঁ,
এই বাচ্চাগুলো দুষ্টুমি এই যে পাগড়িওয়ালা, যে তুমি যে লাল কম্বল না চাদর গায়ে দিয়ে আছো, তুমি নিজেও হাসাহাসি করতেছো কেন? আর দিনে একটু সি সি সি। এই দুই টুপিওয়ালা একটা উঠে যাও তেন তো নেই, ওড়ো জ্যাকেটওয়ালা, ওড়ো ওড়ো ওড়ো। এখন দেখি ওখানে কে কথা বলে। শয়তান আমার লোকে শয়তানি করে পারবো না, এটা মনে রাখেন, এটা আলাদা বক্তা। পাবলিক যদি 5 জন থাকে তাও আমার ওয়াজ চলবই, আর সময় কদ্দূর যাইব এদিকেও আমি খেয়াল করবো না। যদিও এখান থেকে নাইমা সেই ভারতের বর্ডারে লালমনিরহাট আদিতমারি আগামীকাল সকাল 8টায় আমার আখিরি মোনাজাত, 3 দিন ব্যাপী ইজতেমার শেষ মোনাজাত আগামীকালকে, ওখানে যাইতে হবে। লালমনিরহাট আদিতমারি রুহানীনগর বলে, এই রুহানীনগর ইজতেমা চরমনাই পীর সাহেবদের ওখানে একটা খানকা আছে। 3 দিন ব্যাপী ইজতেমার শেষ মোনাজাত কালকে সকাল 8টায়। আমি শুধু আসছি হুজুরের মহব্বতে আপনাদের সাথে দেখা করার জন্য আসছি। এখন যদি আমার পরিবেশ না দেন আমি তো কথা বলতে পারবো না। একটু মনোযোগী হন, পায়ে হাত দিয়ে বলতেছি, একটু মনোযোগী হন। বাড়িতে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এই রাত্রই শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাঁধানো স্বপ্নে খেয়ালি কারে বলে? সারাদিন আমি আপনি যেই কাজ করি, আমার বন্ধুগণ ঘুমের ঘরে হুইয়া হুইয়া ওইটাই করি, ওইটাকে বলে স্বপ্নে খেয়ালি। দেখবেন যারা বাজারে খুচরা মাছ বিক্রি করে, দেখবেন মাছ তারা খুনের জন্য আলাদা একটা পাত্রের মধ্যে পানি রেখে দেয়, ওই পানিটা উঠাইয়া বারবার মাছের মধ্যে ছিটায়। এরম একটা বেডার পোলাই আমার ডাক দিয়ে কয়, হুজুর আঙ্গু মায় কইছে আব্বারে ঘুমের মধ্যে কেমন জানি ভূতে ধরে, আব্বাই খালি এরকম সিডা সিডি করে। আমি কয় তোর বাপেরে ভূতে ধরে নাই, তোর বাপে কি কাম করে আগে কয় আমার বাপে মাছ বেচে পাইকারি বাজার থেকে খুচরা মাছ আব্বাই আইনা খুচরা ভাবে বিক্রি করে। আমি কই তোর আব্বাই কি মাছ তাজা রাহনের লেগা পানি ছিটায়? হ পানি ছিটায়। আমি কই তাইলে হেইটাই তোর বাপেরে ধরছে। কথা কয় না, এইটারে কয় স্বপ্নে, কথা কয় না স্বপ্নে। যেমন আমার কথায় আমি কই, সারা বছর ওয়াজ করি না, তো 2-1 দিন তো অবসর থাকুন লাগে, থাকি না, বৃষ্টির কারণে হয় বা নানান কারণে বাইর থাউন লাগে। রাত করে ঘুমের করে হুইয়া হুইয়া স্বপ্নে দেখি মাঠ কানায় কানায় ভরপুর, পাবলিক বইয়া রয়েছে, দাঁড়ায় রয়েছে, মাইকো চমৎকার, শুইয়া শুই আর কি ঘুমের ঘরে। তখন চিন্তা করলাম টান না দিলে কেমন হয়। এই তখন ঘুমের ঘরে হুইয়াই টান দিই, আমার ভাইরা আমার বন্ধু রে, তখন লগে যে হুইয়া রয়েছে হোম মিনিস্টার। এই তখন ঘুমের তো উঠটা কয়, এই যে এইটা ওয়াজের মাঠ না, এইটারে কয় স্বপ্নে খেয়ালি। এটারে কি কয় বাবা? স্বপ্নে খেয়ালি। এক বেটার আশা, হ্যাঁ প্লেনে উঠবো, গরিব মানুষ। অনেক সময় যে আমরা অনেকে কই না, বামন হইয়া চাপ ধরতে চাও, এরকম কই না? তো বেটা ধান লাগায়, আর ওই উপর দিয়ে যখন বিমান যায় ধান লাগান বাদ দিয়ে হা হা, বিমানটা না জানি বিতে কেমন, যদি দেখতাম কত বড় লোকের বাড়িতে ঢুকিয়া থাই জানালা খুলছি, এই বিমানটা যদি উঠতাম, ওর ভিতরে এটা একটা কল্পনা। ঘুমের ঘরে রাইট করে হুইয়া দেখে বিমানে উঠছে, ওঠার পরে এখন ডাক দিয়ে কয়, কেমন বিমান, জানালা খোলে না কে? তো যারা বিদেশ যাওয়া আশা করছেন, বিমানের জানলা খোলা থাকে? কথা কয় না, খোলা থাকে বাবা। এই চোরাই করছে কি ঘুমের মধ্যে, কত বড় লোকের বাড়িতে উঠছি, জানালা খুলে দেয়, আরে ঘুমের ঘরে দেয় পুদ্দারি কইরা জানালা খোলে না খুলছে। হইলা কয় এখন দেই বাইরে কেমন দেখা যায়, মাথা বার করছে, এখন দেখা শেষ, এখন বৃত্তে ঢুকাইব মাথা তো আর বৃত্তে আহে না। এই যে বৃত্তে টানাটানি করে মাথা বৃত্তে আহে না। যখন বেশি জোরাজুরি করছে গলায় গেছে ফাঁস লাগিয়া, ঘুম ভাঙ্গে গেছে গা। ঘুম ভাঙ্গে দেহে ওই যে রাইতে যে সিরা খাতা গাই দিয়ে হয়েছিল,
ওই চিরা কাটা ফুডার মধ্যে মাথা ঢুকে বয়ে রয়েছে। এইটা দেখো স্বপ্নে কথা কয় না, স্বপ্নে রাগ হইতেছে। আমার ওয়াজ বুঝতে হইলে একটু সময় দেওয়া লাগে, একটু সময় দিবেন, তাহলে দেখবেন সময় যত দেব ততই ভালো লাগবে ইনশা। এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি, এই স্বপ্ন আল্লাহ পাক আপনাকে দেখাইছে। স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, বিবি রে, আমি বুঝে নিলাম মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। বিবি কয়, স্বামী গো, দুনিয়া থাকার জায়গা না, কেউ চিরদিন থাকতে পারবে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই মহান রবের ঘোষণা। এখন বলেন স্বামী আমার কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, বিবি রে, আমার ইন্তেকালের আগে আমি তোর কাছ থেকে দুইটা কথা নিতে চাই, দুইটা ওয়াদা নিতে চাই। লক্ষ্য করেন বাবা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, গভীর মনোযোগ। ডাক দিয়ে বলতেছেন, তুমি বিবির কাছ থেকে মরার আগে দুইটা ওয়াদা নিতে চাই। তোমার গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আমার জানা নাই রে বিবি, তবে মরার আগে তুমি আমার ওয়াদা দাও, তোমার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তুমি এই সন্তানটারে কোরআন সুন্নাহর খাদেম বানাইবা, কোরআন সুন্নাহর জ্ঞান তারে শিক্ষা দিবা। স্ত্রী কয়, স্বামী জান আমি এইটা ওয়াদা দিলাম। এবার ডাক দিয়ে বললেন, স্বামী এবার বলেন দ্বিতীয় নম্বর কোন ওয়াদা চান? স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর ডাক দিয়ে কয়, বিবি রে, দ্বিতীয় নম্বর ওয়াদা হইল আমি যেদিন মারা যাব, আমার লাশের জানাজার ইমামতি যখন করবে কেউ, তুমি বলে দিও আনসার হোক মুহাজির হোক সাহাবী হোক যে হোক না কেন, যিনি আমার ইমামতি করবে, লাশের জানাজার ইমামতি করবে, তিনি যেন জোয়ান না হয়, কোনো জোয়ান মানুষ যেন, যুবক মানুষ যেন আমার ইমামতি না করে, কোনো যুবক যেন আমার জানাজা